গার্ডেন রিচ কাণ্ডের পর টনক নড়ল প্রশাসনের। রীতিমতো কড়া পদক্ষেপের পথে এবার লালবাজার। এক সপ্তাহ সময়, এক সপ্তাহের মধ্যে সমস্ত রিপোর্ট দিতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। রীতিমতো আপনাদের জানাবো, গার্ডেন রিচ কাণ্ডের বিপর্যয়ের পর টনক নড়েছে রীতিমতো প্রশাসনের। কোথায়, বিশেষ করে কলকাতা পুরসভার মধ্যে দাঁড়িয়ে কোথায় কত বেআইনি নির্মাণ। আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে লালবাজারে রিপোর্ট জমা করতে হবে। নির্দেশিকা দেওয়া হচ্ছে কলকাতার সমস্ত থানা ডেপুটি কমিশনারদের। প্রতিটি বেআইনি নির্মাণের ছবি সহ রিপোর্ট আকারে জমা দিতে হবে। বেআইনি নির্মাণের নেপথ্যে কোন প্রমোটার রয়েছে, কোন প্রমোটার কাজ করছে, সমস্ত তথ্য দিতে হবে। বেআইনি নির্মাণে হদিশ দিতে হবে লালবাজারকে। বিস্তারিত জানবো, অভিরূপা সাহা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, এক সপ্তাহের সময়সীমা কি বলা হচ্ছে? দেখো, কলকাতা পুরসভা গতকালকেই নিদান দিয়েছিল এবং তারপর নড়ে চড়ে বসলো লালবাজার। ইতিমধ্যেই লালবাজার একটি নির্দেশিকা পাঠিয়েছে কলকাতার সমস্ত থানা এবং ডেপুটি কমিশনারদের, যেখানে বলা হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা জুড়ে যে সমস্ত বেআইনি নির্মাণ রয়েছে, সেটা সর্বত্র উত্তর থেকে দক্ষিণ, যে সমস্ত বেআইনি নির্মাণ রয়েছে, সমস্ত বেআইনি নির্মাণ কোথায় গড়ে উঠেছে, কবে থেকে কাজ চলেছে, কি কন্ডিশন তাদের, বেআইনি নির্মাণের নেপথ্যে কোন প্রমোটার বা কোন গোষ্ঠী কাজ করেছে, এই সমস্ত রিপোর্ট আকারে ছবি সমেত জমা দিতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে লালবাজারে। এবং তারপরেই পুলিশের তরফ থেকে এর আগে কেন এই বিষয়টি দেখা হয়নি বা দেখা হলেও কোনো অভিযোগ জমা পড়লেও সেই অভিযোগগুলি বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কতদূর তদন্ত প্রক্রিয়া চলেছিল, এই গোটা বিষয়টি পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে আগামী এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, এমনটাই লালবাজারের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গার্ডেন রিচে এই বেআইনি নির্মাণের জন্য এই বহুতল ভেঙে পড়ার ঘটনার পর। অভিরূপা, একেবারে পরবর্তী পদক্ষেপের দিকেও আমাদের নজর থাকবে, বা বলা যায় এই যে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হচ্ছে আদৌ কতটা ফলপ্রসূ হয়। ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন অভিরূপা সাহা।